আসসালামু আলাইকুম। সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কিছুতেই যেন আলোচনা, সমালোচনা, বিতর্ক কিংবা রহস্যের বাইরে আসতে পারছেন না। যদিও যে বিতর্ক, আলোচনা, সমালোচনা, রহস্যের সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে তার অনেকগুলো প্লট তারই নির্মাণ করা। তিনি নতুন করে জানালেন যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারা হত্যা করেছিল, হত্যা চেষ্টা করেছিল, কেন হত্যা চেষ্টা করা হয়েছিল? মোটামুটি তিনি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, যদি অনেক ক্ষেত্রে তার এই দাবি অনেকখানি অসামঞ্জস্য। তারপরও যাদের বিরুদ্ধে তিনি অভিযোগগুলো উঠেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একেবারেই অস্বাভাবিক কিছু নয়, এটাও সত্য কথা। তিনি তার ফেসবুকে নতুন করে ধারাবাহিকভাবে 6 পর্বের স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বলছেন তার আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিক প্রসঙ্গ উঠে এসেছে, র্যাবের তৎকালীন এডিজি লেফটেন্যান্ট কর্নেল জিয়ার প্রসঙ্গ উঠে এসেছে, এবং সেনা সদস্যরা র্যাবে কাজ করার পরিপ্রেক্ষিতে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতেন অধিকাংশ জনই, সে প্রসঙ্গগুলো উঠে এসেছে। তিনি তার স্ট্যাটাসে বলছেন যে আমি যখন সেনা প্রধান ছিলাম তখন আনসারের তৎকালীন ডিজি বাহিনীর একজন নারী সদস্যের সঙ্গে যে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মাত্রা অতিরিক্ত টাকায় শটগান কেনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, সে বিষয়ে ব্যবস্থা নিতে গিয়ে তিনি পারেননি। তার কারণ হচ্ছে তার সঙ্গে তুমুল ঘনিষ্ঠতা ছিল শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকের। এক পর্যায়ে এসে তিনি বলছেন যে তরুণ এবং ক্যারিয়ারমুখী যেসব সেনা সদস্যদেরকে র্যাবে পাঠানো হতো, তারা যখন নির্দিষ্ট মেয়াদের কাজ শেষ করে সেনাবাহিনীতে ফিরে আসতেন, প্রত্যেকের চরিত্র দেখে মনে হতো যেন এক একজন খুনি। মানে র্যাবে গিয়ে অধিকাংশ সেনা সদস্য এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতেন, এবং সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নেন যে সেনা সদস্যদেরকে আর র্যাবের মতো কোনো বাহিনীকে আর পাঠানো হবে না। এবং এই বিষয়টি তিনি শেয়ার করেন তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে। শেখ হাসিনা এও মন্তব্য করেন যে র্যাব হয়ে উঠেছে সাবেক রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে উঠেছে। এরপর তিনি বহুল আলোচিত অসংখ্য গুম খুনের সঙ্গে যার জড়িত থাকার অভিযোগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়া রহমানের প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন। র্যাবের তৎকালীন এডিজি লেফটেন্যান্ট কর্নেল থাকা অবস্থায় জিয়া সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলছেন যে তার বিরুদ্ধে একের পর এক এই ধরনের অভিযোগ থাকলো যে গুম খুনের বিরুদ্ধে, যে আর পারা যাচ্ছিল না। এবং তিনি র্যাবের তৎকালীন যে কর্নেল পদে থাকা অবস্থায় এবং পরবর্তীতে এসএসএফ এর ডিজি যিনি হয়ে উঠেছিলেন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ডেকে বলেছিলেন কর্নেল জিয়াকে যেন যেভাবে হোক থামানো হয়। এবং একথা সত্য যে অসংখ্য গুম খুনের সঙ্গে কর্নেল জিয়ার যে জড়িত থাকার অভিযোগ, এগুলো নতুন কিছু নয়, আমরা সব অনেক কিছুই জানি। এমনকি বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনার সঙ্গে কর্নেল জিয়ার জড়িত থাকার, অতপ্রতভাবে জড়িত থাকার অভিযোগ তো রয়েছেই। কিছুদিনের জন্য তাকে সতর্ক করার পরে গুম খুনের সংখ্যা ঠিক কমে আসতে থাকলো, কিন্তু তার ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে বেশি দিন দূরে রাখতে পারলেন না নিজেকে জেনারেল কর্নেল জিয়া। একটা পর্যায়ে তার আবাসিক ভবনে একাধিক সিসি ক্যামেরা বসানো হলো, সেনাবাহিনীর কোনো ধরনের অনুমতি না নিয়ে একজন গার্ড বসানো হলো, এবং বাসায় তিনি অস্ত্র রাখতে শুরু করলেন। এরকম আরো নানান ধরনের যখন ক্ষমতার অপব্যবহার একেবারে চলতেই থাকলো জিয়ার, তখন তাকে আবারও সতর্ক করে দেওয়া হলো। সেনা প্রধানের কার্যালয়ে ঢোকার অনুমতি একেবারে রহিত করা হলো জিয়ার ক্ষেত্রে। এবং যখন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হলো, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যেটি আলাপ করেছিলেন যে র্যাবের সেনা সদস্যদেরকে আর র্যাবে পাঠানো হবে না, তিনি সেই সিদ্ধান্তটি নতুন করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে যাচ্ছিলেন। এমন সময় সাবেক মেজর জেনারেল আজিজ এবং জিয়া তারা তারেক সিদ্দিককে বোঝান, তারেক সিদ্দিককে তারা বোঝাতে সক্ষম হন যে সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা যেন কার্যকর না হয়, এবং তারেক সিদ্দিকী সেই সিদ্ধান্ত নেন
পরবর্তীতে সেটি অবশ্যই কার্যকর করা যায়নি, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেটি পারেননি, এবং এই ধরনের রিকোয়েস্ট প্রধানমন্ত্রীর সচিবালয় পর্যন্ত গিয়েছিল। একটা পর্যায়ে চিটাগাংয়ে একটি অনুষ্ঠানে সেই প্রসঙ্গটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তুলেছিলেন যে র্যাবে যেন নতুন করে সেনা সদস্যদের পাঠানো হয়। যা হোক, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া একটা পর্যায়ে এসে বলছেন, একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়, অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয় এবং সেনা গোয়েন্দা বিভাগ থেকে ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তীতে আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে খুঁজে বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমামুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। জগলুল জানালেন যে তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছ থেকে জানতে পেরেছেন কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে হত্যা করতে, অর্থাৎ জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে হত্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই জায়গাটিতে একটু অসামঞ্জস্য কথা বলছিলাম এই কারণে যে বোমার অস্তিত্ব তো খুঁজে পাওয়া গেল না, আবার প্রসঙ্গক্রমে তাকে হত্যার প্রসঙ্গ উঠে এসেছে। হতে পারে হয়তো একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধানকে হত্যার জন্য বোমা রাখা হয়েছে, হয়তো সেদিনই বোমাটি রাখা হয়নি, কিন্তু এরকম একটি পরিকল্পনা ছিল, সেটি বেরিয়ে এসেছে। হতে পারে, একটু রহস্য থেকে যায় আর কি। তো এই যে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনি তো আলোচনায় এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করলেন, এসব বিষয়ে আগে কথা বলেছি। তারপর তার সেনাপ্রধানের ইকবাল করিম ভূঁইয়ার প্রধান উপদেষ্টা হওয়ার একটি প্রসঙ্গ আলোচনায় এসেছিল। পরবর্তীতে জানা গেল যে তিনি নতুন একটি দল করতে যাচ্ছেন, আবার পরবর্তীতে জানা গেল তিনি ছাত্রদের নতুন দলে জয়েন করবেন, হয়তো চেয়ারম্যানের ভূমিকা পালন করতে পারেন। এর সবকিছুই যে একেবারে এখনো সব শেষ হয়ে গেছে তা নয়, এখনো হয়তো অনেক পথ সামনে রয়েছে। তবে মাঝেও শোনা গিয়েছিল যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। বর্তমানে আসলে কি হচ্ছে আমরা কিছুই জানি না, তবে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে থেকে আরো বেশি ঘোলাটে তর হচ্ছে, এটুকু নিশ্চিত করে বলা যায়। এটি অনেকের ধারণা। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।